পেঁয়াজকলির রেসিপি আমরা অনেকে অনেকভাবে খেয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এইভাবে যদি একবার পেঁয়াজকলির রেসিপিটি খেয়ে দেখো তাহলে এর স্বাদ কখনো ভুলবে না। অসাধারণ একটি রেসিপি যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। আর এরকম একটা রেসিপি থাকলে তো কোনো কথাই নেই। আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে পেঁয়াজকলি, দুর্দান্ত এই রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজকলি 250 গ্রাম। তারপর এখানে দেখো আমি ফ্যানটা বসিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলটা দিয়ে আমি একটুখানি অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে আমি এটাকে ভেজে নেব যেন একটু লালচে ভাব চলে আসে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু সময়, 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি দেখো এটাকে একটু লালচে ভাব হয়ে এসেছে। আমি এখনও কিন্তু পুরোপুরি হয়নি, আর একটু কালারটা চেঞ্জ হবে। আর সকল বন্ধুকে অনুরোধ করবো প্লিজ একটি লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অল করে রাখবে অবশ্যই, যেন আমি ভিডিও দিলে সবার আগে দেখতে পাও। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার কিন্তু পেঁয়াজগুলো কিন্তু এখন অনেকটাই কিন্তু লালচে ভাব হয়ে গিয়েছে, মানে প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটু ভাজা পুরোপুরি হয়নি। আর এখন দেখো এখন একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজকলি, সবগুলো পেঁয়াজকলি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে কিন্তু মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে সকল বন্ধুকে অনুরোধ করব একবার তোমরা এরকমভাবে পেঁয়াজগুলো অবশ্যই বানিয়ে খাবে। আর কেমন হয়ে গেছে আমার কমেন্টে বলে যাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট বলবে, তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি খুবই ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে তো কোনো কথাই নেই। আর এদিকে দেখো ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পরে। আর দেখো এখন আমি ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি। দেখেছি অনেকটাই কিন্তু এটা হয়ে এসেছে। আর এখন আমি আবার একটুখানি মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এখন নিতে হচ্ছে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, তারপর দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে এটাকে আবার একটুখানি কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর যে কিন্তু আমার এটা ভালোভাবে কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিব একটু লঙ্কা গুঁড়োটা আমি এখানে আধা চা চামচে দেব। আধা চা চামচ লঙ্কা গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওরকমভাবে কিন্তু দিতে পারো। আবার কিন্তু আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো
মেশানো কিন্তু হয়ে গেছে। আর আমি এখন হচ্ছে একটু দিয়ে দিব ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ দিয়ে ভালো করে আমি আবারও কিন্তু মশলার সাথে পেস্টগুলি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। দেখো এখানে কিন্তু আমি একদম খুবই সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এখন আমি এটা দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একবার শীতকালে এই রেসিপিটি করে খাবে আর খেয়ে আমায় কমেন্টে বলবে কেমন হয়েছে। এটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। আর এখন আমি ঢাকা দিয়ে রাখছি আবারও 2 থেকে 2.5 মিনিটের মতো। ফিরে আসছি আর দেখতে পাচ্ছি এই পর্যায়ে কিন্তু পেঁয়াজকলিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা কিন্তু হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর দেখো আমি মিশিয়ে নিতে আমি দিয়ে দিব হচ্ছে মাছের ডিম। যে ডিমটা আমি আগে থেকে কিন্তু ভেজে রেখেছিলাম, দেখানো হয়নি, সরি। আর দেখো কিন্তু এটা দিয়ে এখন ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর দেখতে হবে একদম পারফেক্টভাবে কিন্তু এটা হয়ে যাবে। আর দেখো এখন আমি ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এদিক কিন্তু এখন আমার পেঁয়াজকলিগুলো একদম পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। আমি শেষে এখন এতে দিয়ে দিব একটুখানি ধনে পাতা। একটু ধনে পাতা দিয়ে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমার রান্নাটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে। আর একটা লাইক দিয়ে কিন্তু সবাই ভিডিওটা দেখা শুরু করবে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু একে সুন্দর করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।